যদি এখানে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যদি আরো ভালোভাবে করতে পারতো, ফায়ার সার্ভিস বলেন যারাই বলেন সুন্দরভাবে আর কাজটা বেশি এক্সপেডিট করতো। আই গট সারপ্রাইজ কেন পলিটিক্যাল লিডার গুলা এখন যাবে, দলগুলা কেন ওখানে যাবে? পৃথিবীতে আই হ্যাভ নট সিন যে একটা ইনসিডেন্ট হওয়ার পরে পলিটিক্যাল লিডাররা তাদের দল বল সবকিছু নিয়ে বড় বড় হাই অফিসিয়াল ইনসিডেন্ট যায়। এটা অ্যাবসলিউটলি নিষিদ্ধ। আজকেও গেছেন, কারণ বড় কর্মকর্তা গেলে পরে তার সাথে আরো অনেক লোক যাবে, বড় নেতা গেলে পরে অনেক লোক যাবে, দ্যাট উইল মেক দি অ্যানাদার chaotic সিচুয়েশন। একদম তারা যেহেতু ওখানে কিছু করতে পারবে না। আমার বলেন যে পলিটিক্যাল লিডার বা বড় কর্মকর্তা তার কি ওখানে ফায়ার নিবৃত্ত বা ইনসিডেন্ট কমান্ডের কোনো ইয়ে আছে? নাই। হোয়াই শুড ইউ গো? সে এখান থেকে তার ডিরেকশন গুলো দিতে পারে। যারা ফিল্ডে ছিল তারাই এটা কিন্তু ভালোভাবে কাজগুলো করতে পারতো। আমার মনে হয় দিস ইজ দি লেসন লার্ন, যে আর কতবার বলবো এইগুলাই কিন্তু আরো টাইম কিল করে। আবার ইটস টেক গোল্ড প্ল্যাটিনাম আওয়ার, এ সিঙ্গেল মিনিটস ফর 10 লাইফস কে আপনি সেভ করতে পারবেন। এখানে সিঙ্গেল মিনিট কিল মানে আপনি 10টা লোককে মারতেছেন বা 10টা লোককে আপনি একদম। এখানে এটা বাংলাদেশে ক্রাউড কন্ট্রোল ভেরি পোর। ক্রাউড কন্ট্রোলের দায়িত্ব কিন্তু পুলিশের। পুলিশ, ইফ দি পুলিশ ফেল, the BGB will come. If the BGB fail, then army will come. যেমন in my time, I had a মানে heavy talk with the home minister সাথে, এটা করা যাবে না, এটা করতে পারবো না, you give the but কে বলবে এখানে? এটা বলবে কে? হয়তো আমার চাকরির প্রতি কোনো ই ছিল না, বা আমি একদম মারদাঙ্গা চলতাম এরকম, বাট এই সমস্ত জায়গায় লাগবে ওইরকম। এখন একটা আছে অফিসার ওখানে আছে, সে এই রিস্কটা নিতে যাবে না, তার চাকরির ভবিষ্যৎ আছে, অনেক কিছু আছে। হি উইল বি পেনালাইজড। যখন একটা পলিটিক্যাল পাইপে আসবে তাকেই প্রথমেই এখান থেকে সাইজ করে ফেলবে। তো অনেকগুলো ব্যাপার আছে, বাট এটা আন্ডারস্ট্যান্ডিং। এই পলিটিক্যাল লিডার যদি ছোটকাল থেকে যদি সে শিখে আসতো, মাইন্ডসেট যদি এইভাবে ডেভেলপ করতো, তাহলে হতো। আমার মনে হয় যে পলিটিক্যাল লিডারদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে, ডিজাস্টার কিভাবে করে। শুধু পলিটিক্স করলেই হবে না, তাদেরকে এটা কোনো থিঙ্কিং এর একটা বড় জিনিসটা আছে। কারণ তার জন্য যদি 10টা লোক মারা যায় বা ব্যাহত হয়, এই রেসপন্সিবিলিটি কিন্তু ওই নেতাকেই নিতে হবে, কিন্তু এই দায়িত্ব কিন্তু ওই নেতাকেই নিতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আনতে হবে। এটা তাকে পার্সোনালি নিলে হবে না। হি শুড থিঙ্ক টুডে, যদি ইফ হি ওয়াচ দিস প্রোগ্রাম, হি শুড থিঙ্ক যে হোয়াট উই আর ট্রাইং টু মিন। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। কারণ সে পলিটিক্যাল লিডার, সে পিছন থেকে যে প্রণোদনা দিতে পারবে, যে সাপোর্ট দিতে পারবে, অন গ্রাউন্ডে যে তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না, বরঞ্চ উনি হসপস করবেন। মেয়ারলি হ্যাভিং দি ক্যাপচার দি পিকচার, হি শুড নট গো। পিছন থেকে উনি অনেক কিছু করতে পারবেন। এবং একটা ডিজাস্টার শুধু এরকম না, ডিজাস্টার ম্যানেজ করতে হলেও অনেক কিছু লাগে। সে নিজেও জানতেছে না, সে নিজে ডিজাস্টারকে সাপোর্ট করতে যে আরো ডিজাস্টারকে আরো ডিজাস্টার করে দিচ্ছে, মানে আরো। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। লেট দি ফায়ার সার্ভিস, লেট দি পুলিশ, লেট দি আর্মি টু ওয়ার্ক। দে আর অন গ্রাউন্ড, দে আর স্মার্ট গাই, দে আর হ্যান্ডস অন অপারেশন। ওয়াই ইউ আর গোয়িং দেয়ার অ্যান্ড স্টপিং দি সে গেলে পরে দেখা যাচ্ছে ডিজি ফায়ার সার্ভিস যাচ্ছে, অমকে আসতেছে, তাকে আপ পয়েন্ট দেয়ারফর কিন্তু আপনার হচ্ছে। আই হ্যাভ সিন আপনার ইয়াতে হাউ মাচ এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে আপনার ইয়াতে, আমাদের রানা প্লাজার। আচ্ছা, বিভিন্ন লোক গেছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যা ছবি তোলার জন্য, ফেসবুকে করার জন্য, দে হ্যাভ মানে কি বল, দে মেক এ অবস্টাকল couple of times. I mean, we had to seize the operation couple of times. এবং সিজিং অপারেশন এবং এগেইন আপনি অপারেশন স্টার্ট করে, it takes the half an hour.